আপনার জীবনের দায়িত্ব কার? আপনাকে জীবনে সফল করানোর দায়িত্ব কার? রোজ সকালে তাড়াতাড়ি কেন আপনি ঘুম থেকে উঠবেন? কি কারণে ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ ভোর 4টেতে উঠে পড়েন? হলিউডের সবথেকে বেশি চার্জ করা অ্যাক্টর রক জনসন সকাল 3:30 উঠে পড়েন। বলিউডের খতরো কা খিলাড়ি অক্ষয় কুমার সকাল 4টেতে উঠে পড়েন। কি এমন আছে এই সকালে যে বড় বড় পদাধিকারী যেমন ডিএম আইপিএসরা সকালে উঠে পড়েন? পৃথিবীর বেশিরভাগ কোটিপতি আরবপতি লোকগুলিও সকালে দ্রুত উঠে পড়েন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য যারা তাদের জীবন নিয়ে সিরিয়াস, যারা তাদের জীবনে কিছু করতে চায়, যারা সত্যি ভোরে উঠতে চায়। শুরুতেই বলবো, অতীতে আপনি যা করেছেন সেই কাজই যদি আপনি এখনো করতে থাকেন তবে আপনি সেটাই পাবেন যেটা আপনি এতদিন পেয়ে এসেছেন। আজ আমি আপনাকে এমন কিছু পরিবর্তন করতে বলবো, আর তা যদি আপনি করে দেখান তাহলে এটা নিশ্চিত হতে পারেন যে আপনিও সকালে দ্রুত উঠতে পারবেন। এখন নর্মালি আপনি যদি সকাল 7টায় ঘুম থেকে ওঠেন এবং আগামী কাল থেকে যদি 3 ঘন্টা আগে উঠে পড়েন তাহলে সারা বছরে 1095 ঘন্টা আপনি বাঁচাতে পারবেন। আর আগামী 10 বছরে 1 বছর 2 মাস 25 দিন বাঁচাবেন, অর্থাৎ 10,950 ঘন্টা আপনি বাঁচাতে পারবেন। আর এই বাঁচানো 3 ঘন্টা যদি আপনি আপনার ওই স্কিলের মধ্যে দিয়ে দেন তাহলে আমি নিশ্চিত যে আপনি ওই স্কিলে একদিন পারদর্শী হয়ে উঠতে পারবেন এবং আপনাকে কেউ হারাতে পারবে না। একটা কথা অবশ্যই মাথায় রাখুন, যে ঘুমিয়ে থাকে তার ভাগ্য ঘুমিয়ে থাকে। যে ঘুমকে হারাতে পারবে না সে জীবনে কিছুই করতে পারবে না। যে একটা ছোট্ট সামান্য অভ্যাসকে পরিবর্তন করতে পারে না সে তার জীবনকে কিভাবে পরিবর্তন করবে? এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় যে রোজ আপনি 8 ঘন্টা ঘুমান বা আপনাকে 8 ঘন্টা ঘুমোতে হবে। সেখানে যদি আপনি 6 ঘন্টা ঘুমান তাহলে আপনার পক্ষে যথেষ্ট। এটা কখনোই ভুলবেন না যে যদি সর্বদা সহজ কাজ করেন তাহলে আপনার জীবন অনেক কঠিন হয়ে যাবে। আর জীবনকে পরিবর্তন করার জন্য আপনি যদি কঠিন কাজ করতে পারেন তাহলে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে। এখন আপনাদের বলবো আপনাকে কি কি করতে হবে যাতে আপনি সকালে ঠিক সময়ে উঠতে পারবেন। প্রথমত যেটি বলবো, একটি কারণ খুঁজে বের করুন। আপনার কি মনে আছে আপনি যখন কোথাও ঘুরতে যাবেন বলে মনস্থির করেন বা আপনার যদি কোনো এক্সাম থাকে বা কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে সেদিন আপনি বাড়ির সকলের আগে উঠে পড়েন? তাই বলবো একটি নির্দিষ্ট কারণ খুঁজে বের করুন এবং সেই কারণটা যেন আপনারই হয়। আর এই বাঁচানো 3 ঘন্টা সময় বা এই সময়টা আপনি কোন কাজে লাগাতে চান? যদি স্টুডেন্ট হন তবে পড়ার কাজে লাগান, যদি বিজনেসম্যান হন তবে প্ল্যানিং এবং নিউ আইডিয়া বের করার ক্ষেত্রে লাগাতে পারেন। অর্থাৎ আপনি যেই ফিল্ডেই কাজ করুন না কেন সেখানে বেস্ট হবার জন্যই এই সময় ব্যয় করুন। দ্বিতীয়ত, আমাদের রাত্রে ঘুমানোর ঠিক ঘন্টাখানেক আগে থেকে মোবাইল, ল্যাপটপ, টিভি দেখা বন্ধ করতে হবে। আমাদের রাত্রে যদি মোবাইলকে আমরা না ছাড়তে পারি তাহলে সকালে কিন্তু বালিশও আমাদের ছাড়বে না। তাই রাত্রেবেলা মোবাইলে সময় ব্যয় না করে ওই ঘন্টাখানেক সময়কে ভালো বই পড়ার কাজে লাগাতে পারেন পরের দিনের প্ল্যানিংয়ের জন্য। তৃতীয়ত যেটা বলবো, শোবার আগে জল পান করুন। অনেক সময় গভীর ঘুমের কারণে রাতে অ্যালার্ম দিলেও তা আমরা শুনতে পাই না, কিন্তু আপনি যদি জল পান করে ঘুমোতে যান তাহলে আপনার মাইন্ড অ্যালার্ট থাকবে আর আপনি ওই অ্যালার্ম শুনতে পাবেন। এছাড়াও একটা সময় পর আমাদের বাথরুমে যাওয়া জরুরি হয়ে পড়ে, তাই জল পান করলে এটা আপনাকে সকালে উঠতে ভালো রকমভাবে সাহায্য করবে। আর সবশেষে যেটা বলবো, ভোরে উঠতে হলে একটি মাত্র অ্যালার্ম সেট করুন। সাধারণত আমরা ঘুম থেকে ওঠার জন্য ঘুমের ওঠার আগের যে টাইম থাকে তার আগে 2 থেকে 3টে অ্যালার্ম সেট করি এবং সেটি 5 মিনিট 10 মিনিট অন্তর হয়ে থাকে। এক্ষেত্রে ফার্স্ট অ্যালার্মে তো আমরা ঘুম থেকে
উঠেই না, বরঞ্চ এই 5 মিনিট কখন যে আরো 50 মিনিটে পরিণত হয় তা আমরা বুঝতেই পারি না। তাই একটি অ্যালার্ম সেট করুন এবং বিছানা থেকে সেই অ্যালার্ম দেওয়া ঘড়িটা দূরে রাখুন, যাতে অ্যালার্ম বাজলে তাকে বন্ধ করার জন্য আপনাকে বিছানা ছেড়ে উঠতে হয়। এরপর বিছানা ছেড়ে উঠে হালকা হাঁটাহাঁটি করুন, একটু পারলে এক্সারসাইজ করুন। আর এই 4টে কাজ যদি আপনি 21 দিন ধরে করতে পারেন, তাহলে সকালে ওঠা আপনার কাছে জল ভাতের মতো মনে হবে। প্রথমে আপনার একটু অসুবিধা হতে পারে, আর 21 দিন যদি আপনি এই অভ্যাস রপ্ত করতে থাকেন, তবে আমি নিশ্চিত একসময়ও এই ভোরে ওঠার ক্ষেত্রে আপনিও মাস্টার হয়ে উঠতে পারবেন। এবং আমি তার সাথে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনার জীবনে অনেক পরিবর্তন ঘটে যাবে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবে না, আর ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলো না। নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।